হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আমের চাটনি রেসিপি। তো চাটনি বানানোর জন্য এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি। এবারে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আম খেতে তো সবারই ভালো লাগে। আমের খোসা ছাড়াতেই আমার জিভ থেকে পুরো জল এসে যাচ্ছে। একদম নুন লঙ্কা ছড়িয়ে কাঁচা আম খেতে দারুণ লাগে। তোমাদের কার কার আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। আমের আঁটিটা ফেলে দিলাম, বড় বড় টুকরো করে কেটে নেব। সব আমগুলো এইভাবে ছাড়িয়ে বড় টুকরো করে কেটে নেব। আমগুলো সব কেটে নিয়েছি, এবারে একটা গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নেব। তো এইভাবে চাটনি বানালে চাটনিটা খেতে বেশি সুস্বাদু হয়, তাই আমি এইভাবে গ্রেট করে নিলাম আমগুলো। এখানে নিয়েছি কাজু, কিশমিশ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর চিনি। এবারে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আম দিয়ে দিলাম। আমটা আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে একটু নেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমটা যেহেতু মিষ্টি তাই আমি একটু অল্প পরিমাণেই চিনিটা দিলাম, তাহলে চাটনিটা টক ঝাল মিষ্টি সব রকম হবে। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম, কাজুগুলো আমি ভেঙে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম কিশমিশ। সব কিছু দিয়ে দিয়েছি, এবারে শুধু 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব ভালো করে। সব কিছু ভালো করে ফুটে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখো চাটনিটা একদম গাঢ় গাঢ় করেই বানিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইভাবে আমের চাটনি বানিয়ে খেও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।